শাশুড়ির জন্য আনলাম দামি শাড়ি আর মায়ের জন্য আনলাম একদম কম দামি একটা শাড়ি। সকাল সকাল ভিডিওটা স্টার্ট করে দিয়েছি। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকের একটা ভিডিও শুরু করলাম। সকাল সকাল ডিম টোস্ট আর লিকার চা দিয়ে আজকে আমার দিনটা শুরু হলো। চলো খাওয়া দাওয়া সেরে নিই। তো বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, মানে সকালের ব্রেকফাস্ট কমপ্লিট হয়েছে। সকাল থেকে ওয়েদারটা এত সুন্দর ছিল, এখন একদম মেঘলা করে আবার বৃষ্টি হচ্ছে। চলো ওয়েদারটা তোমাদেরকে দেখায়। খুব সুন্দর হাওয়াও ছেড়েছে দেখো কি সুন্দর, আর একদম মেঘ হয়ে এসেছে আকাশে, অন্ধকার হয়ে গেছে পুরো। তো চলো, বসে বসে তো আবহাওয়াটা উপভোগ করলে হবে না, এবার রান্না বান্না করতে হবে। আমার বাজার এসে গেছে। চলো বাজারের ব্যাগে কি এনেছে বর দেখি একবার ঘরে গিয়ে। মাছ এনেছে, এটাতে জানি না কি মাছ। আর বলেছি যা যা বলে দিয়েছি তাই তাই আনবে, বেচারা তাই এনেছে কুমড়ো। তবে হ্যাঁ, একটা কথা শোনেনি, সেটা হচ্ছে এই যে গাঠি কচু। আর বলেছিলাম শাপলা আনতে, কেননা দুর্গাপুজোর পর আমরা শাপলাটা খাই না, দুর্গাপুজোর আগেই খাই। আর বলেছি পুঁই শাক আনতে, একটু চিংড়ি মাছ দিয়ে পারলে পুঁই শাক করবো, চিংড়ি মাছ ঘরে আছে। এখানে দেখো ফুলকপি এনেছে, তাহলে ফুলকপি দিয়ে মাছ দিয়ে করব, ফুলকপিটা বেশ ভালো লাগে। তার সাথে বলেছি পটল, আলু, বেগুন, টমেটো এগুলোই নিয়ে আসতে। কাঁচা লঙ্কা বলেছিলাম, মানে এনেছে আনিনি, কাঁচা লঙ্কাটা মিস করে গেছে। আর এদিকে এনেছে পেঁয়াজ। তো চলো এবার মাছটা ধুয়ে পরিষ্কার করে রান্না বান্না করি। চলো। ঘড়িতে বেজে গেছে 12:30। তো মাম্মাকে আগে পড়তে দিয়ে আসি, তারপর আমি রান্না বান্না করব। আর যে দেখতেই পেলে গাড়িটা যাচ্ছিল এমন সাইড দিয়ে যাচ্ছিল যে একদম রাস্তার একদম সাইডে পড়ে গেছে, সে আর উঠে যেতে পারছে না, অবস্থা ভাবো তো। তো আজকে হবে ভোলা মাছের ঝাল সর্ষে আর টমেটো দিয়ে, আর এই যে কুচু চিংড়িগুলো ছিল সেগুলো দিয়ে করব শাপলার তরকারি। এটা কিন্তু খুব ভালো লাগে। তবে আমার মা রান্না করতো শুকনো লঙ্কা আর হচ্ছে কালো জিরে ফোড়নে দিয়ে শাপলা, সেটা কিন্তু খেতে খুব ভালো লাগতো। আমার ইচ্ছে হলো আজকে একটু এর মধ্যে চিংড়ি মাছ দিয়ে খাই। তো ব্যাস, শাপলার তরকারিটা মোটামুটি হয়ে গেছে। তারপরে দেখো সর্ষে বাটা দিয়ে আর টমেটো দিয়ে বানিয়ে নিয়েছি ভোলা মাছের ঝাল, বেশ বড় বড় গোটা গোটা ছিল। এটা কিন্তু খেতে খুব ভালো লাগে। ফ্রিজে ছিল শোনপাপড়ি, তো খিদেও পেয়েছে, অনেক সকালে খাওয়া দাওয়া করেছিলাম। তো চলো এক পিস শোনপাপড়ি বার করে খেয়ে নিই। আর রান্না কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে সব। রান্না বান্না আমার কমপ্লিট হয়ে গেছে। দেখো চিংড়ি মাছ কিছুটা দিয়ে পুঁই শাকের তরকারি করেছিলাম, এখানে ভোলা মাছের ঝাল করে নিয়েছি, আর শাপলা দিয়ে চিংড়ি মাছ। তো তার সাথে দেখো সাদা ভাত তো আছেই। তো চলো এইবার রান্না বান্না করে এবার খাওয়া দাওয়া করে নেবো। মেয়ের জন্য আর ওর বাবার জন্য খাবার বেড়ে নিয়েছি। খাওয়া দাওয়া করে আজকে প্ল্যানিং আছে, যদি সন্ধ্যের পর বৃষ্টি না হয় তাহলে একটু শপিংয়ে বেরোবো। তো চলো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেব। নিয়ে দেখো এখন বাজে 7:30 কি 7:45। আমরা বেরিয়ে পড়েছি, সোনা, আমি আর ওর পাপা যাব একটু স্টাইল বাজার চুঁচুড়োতে। 2-3 দিন তো বৃষ্টির জন্য একদমই বেরোতে পারিনি। তো কিছু কিছু মানুষকে তো পুজোর সময় দিতেই হয়, সারা বছরে কিছু দিই না দিই কম বেশি, কিন্তু পুজোর সময় তো ভালো ভালো নতুন নতুন কিছু দিতেই হয়। আর বাড়ির বাচ্চা কাচ্চার জন্যও কিনতে হয়। সারা বছর তো কিনতেই থাকি, এটা না সেটা, জন্মদিন, আজকে এই পুজো সেই পুজো, কিন্তু বাঙালির সবথেকে প্রিয় উৎসব হলো দুর্গাপুজো। তখন যদি আমরা কেনাকাটা না করি তো কী করে হবে। আজকে এসছি কিন্তু স্টাইল বাজারে তেমন কোনো পুজোর কালেকশন দেখতেই পেলাম না, মানে আমাদেরই পছন্দ হয়নি আর কি। তো ভাবলাম যে খালি হাতে একদমই ফিরবো। বর বললো এসছোই যখন কিছু তো অন্তত নিয়ে যাও। তারপর ডিসাইড হলো যে শাশুড়ির জন্য আর আমার মায়ের জন্য কিছু নেব। এইখানে যে শাড়িগুলো দেখতে পাচ্ছ এগুলো সব 500 টাকার থেকে স্টার্টিং প্রাইস আছে। তো মাকে বললাম যে তুমি কেমন টাইপের নেবে শাড়ি। তো মা বলল আমার জন্য তাঁত বা জামদানি এরকম কিছু। মা আগেই বলেছিল, কেননা মায়ের খুব একটা পছন্দ না, অনেক পরে ফেলেছে। মায়ের জন্য এরকম সিল্ক টাইপের একটা শাড়ি নিলাম। এই শাড়িটা আমারও বেশ পছন্দ হয়েছে। শাশুড়ি মায়ের কাছে ফোন করা হলো, বর ফোন করেছে, উনি প্রথমে বললো হালকা পিঙ্কের ওপর নিতে, তো ওই জন্য ওনার জন্য এই শাড়িটা পছন্দ করেছিলাম। তো তারপর আবার উনি এটা ক্যান্সেল করে বললো সবুজের ওপর নিতে। এই দুটো আমরা নিয়েছিলাম, তারপর সবুজের ওপর নিতে বলেছে, তখন আর একটা সবুজ কালারের নিয়েছি, সেটা তোমাদেরকে পরে দেখাবো ভিডিওতে। তো
মায়ের থেকে কিন্তু শাশুড়ি মায়ের শাড়িটাই বেশি দামের হয়ে গেছে, কেননা তাঁতের শাড়ি একটা প্রাইজের ওপর হয় আর সিল্ক টাইপের শাড়িগুলো কিন্তু আর একটা প্রাইজের ওপর হয়, তাই না? আর সবসময় ছেলের মাকে কিন্তু একটু ওপরেই রাখতে হয়, মেয়ের মাকে যদি একটু ওপরে রেখে দাও তাহলে কিন্তু অনেক গণ্ডগোলের ব্যাপার আছে, কি তাই বলো? আর যারা আমার নেগেটিভ বন্ধুরা আছে, মানে আমার পাড়া প্রতিবেশীরা যারা আমার ভিডিও দেখো, তাদেরকে বলছি আমি এখানে কিন্তু সেভাবে কথাটা বলিনি, জাস্ট এমনি মজা করেই বললাম। আর হ্যাঁ, দামের কথাটা মেনশান করলাম এই কারণেই, তোমরা তো তাকে ভিডিওটা দেখাও, তো তোমরা অবশ্যই কিন্তু আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে তাকে কিন্তু বলো যে আমার মায়ের থেকে আমার শাশুড়ি মায়ের শাড়িটাই কিন্তু একটু দামি হয়ে গেছে। ঠিক আছে, প্রত্যেক বছর আরও বেশি বেশি দামের দিই, কিন্তু এইবার খুব একটা দামি পারলাম না। শাশুড়ির শাড়িটা যে হালকা সবুজের মধ্যে নিতে বলেছিল, এই জন্য এই শাড়িটা নিয়েছি। আর বাড়িতে এনে ওনাকে দেখিয়েছে, ওনার কিন্তু খুব পছন্দ হয়েছে। আর একটু বয়স হয়ে গেলে এইসব কালারগুলোই কিন্তু ভালো লাগে, তাই না? তো এই শাড়িটার দাম নিয়েছিল 699 টাকা, মানে ধরো 700 টাকা। আর এই যে মায়ের শাড়ি, এই শাড়িটার ব্লাউজ পিস আছে, মাকে বানিয়ে দেওয়ার ইচ্ছে আছে আর কি, গ্লাস হাতা দিয়ে ব্লাউজ বানালে এই শাড়িটার সাথে ভীষণ ভালো লাগবে। তো তাঁতের শাড়িটার দাম নিয়েছিল 699, আর মায়ের শাড়িটার দাম নিয়েছিল 499, মানে 500 টাকা। বুঝতেই পারছো দামের হেরফের আছে, মায়ের শাড়িটা কম দামি হয়ে গেছে একটু। আর এখানে সোনার জন্য এই যে ফ্রকটা নিয়েছে, এটা ওর বাবাই পছন্দ করে দিয়েছে। আর ছেলের জন্য নিয়েছি একটা শার্ট আর একটা প্যান্ট, এখনও তো বাকি আছে। আর আমরা এখানে 4500 টাকার মতন শপিং করে ফেলেছিলাম, এই বেডশিটটা কম দামে আমরা পেয়েছি, মাত্র 150 টাকা দিয়ে। ফাঁকা হাতে একদমই ফিরবো, তো কয়েকটা জিনিস এনেছি। আর ছেলের জন্য আর মেয়ের জন্য এক সেট করে এনেছি, বাচ্চাদের জিনিসে না প্রচুর দাম। ওই প্যান্টটা নিয়েছে 1300 টাকা, বোঝো তো ওই প্যান্টটায় কী আছে, 1300 টাকা। আর ওই শার্টটা নিয়েছে ওই 700 না 800, 800 কত 80 টাকা বা কিরকম এরম কিছু দাম হবে। জিনিসের প্রচুর দাম, ওই জন্য আর ও স্টাইল বাজার থেকে খুব একটা কেনাকাটা করিনি। আর পুজোর কালেকশনও তেমনভাবে নেই। আর আমার জন্য কিছু কেনাকাটা এবছর করব না, ইচ্ছে নেই কেনাকাটা করার, কেননা নতুন নতুন জামা কাপড় আমার ঘরে আছে, অবশ্যই তোমাদেরকে দেখাবো একবার। আর পুজোর সময় যদি ঘুরতে যাই তখন তো তোমরা দেখতেই পাবে। আর যে বেডশিটটা দেখতে পেলে, জানোই তো এখন পুজোর সময় প্রত্যেকটা মলে এরকম অফার থাকে যে 4000 টাকার, 5000 টাকা, 6000 টাকা, 10,000 টাকার কেনাকাটার ওপর কিছু কিছু ডিসকাউন্ট থাকে এক একটা জিনিসের ওপর। তো ওনারা বলেছিল যে 4500 টাকা মোটামুটি কেনাকাটা হয়ে গেছে, আপনারা 5000 টাকার কমপ্লিট করুন, তাহলে একটা ডিনার সেট। তো আমার ঘরে মোটামুটি 4-5টা ডিনার সেট আছে অলরেডি, তো আমার ডিনার সেটের প্রয়োজন নেই। তোর বাবা বললো কী করবে বলে, ওই বেডশিটটার দাম বেশ অনেকটাই লেখা আছে, তো বললো যে ডিসকাউন্ট 150 টাকা আপনারা পে তাহলে বেডশিটটা পেয়ে যাবেন। তো বাবা বললো ঠিক আছে নিয়েই নিই। নিয়েছি। দুটো বালিশের কভার আছে আর একটা বেডশিট আছে, জানি না ওটা 6-7 খাটে, মানে আমাদের খাটে হবে কি না, বাড়িতে এনে সেভাবে খুলে দেখা হয়নি। পরে বেড কাভারটা বেডে পাতলে তখন তোমরা দেখতে পাবে। আর এমনি প্রিন্টটা বেশ ভালোই লাগলো। 150 টাকা পে করে বেডশিটটা নিয়েছিলাম। তো চলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো দিন। সবাই ভালো থেকো আর সুস্থ থেকো। টাটা।